আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu. Amma ba'd, fa inna khayral hadithi kitabullah wa khayral hadi Muhammadin sallallahu alayhi wa sallam wa sharral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin fin-nar. Ya ayyuhalladzina amanu kutiba 'alaikumus shiyam kama kutiba 'alal ladzina min qablikum la'allakum tattaqun. An Sahal bin Sa'id an Nabi sallallahu alaihi wasallam qala inna fil jannati baban yuqalu lahu ar-rayyan yadkhulu minhu as-sa'imuna yawm al-qiyamah la yadkhulu minhu ahadun ghayruhum yuqalu ayna as-sa'imuna fayaquluna la yadkhul fa idha dakhala 'udlik falam yadkhul minhu ahad. রাওয়াহুল বুখারী। যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান মহিয়ান গরিয়ান যিনি আমাদেরকে আজকে মাতাইন ঐতিহ্যবাহী আহলে হাদিস মসজিদে এবং ইসলামী পাঠাগারের আয়োজকৃত ইফতারের মাহফিলে আজকে আমাদেরকে আসার, কিছু কথা বলার, কিছু শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহামনিবের প্রশংসা জ্ঞাপন করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আখির নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা পেয়েছি সাজানো গোজানো ইসলামকে। সেই নবীর উপর দুরূদ পাঠ করছি, যিনি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিল বিলিয়ে, যিনি হাজারো রক্ত জড়িয়েছিল এই ইসলাম, এই দিনকে কায়েম করার জন্য। সেই নবীর উপর দুরূদ পাঠ করছি। সকলে বলছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটা ইবাদত, পৃথিবীতে যত ইবাদত রয়েছে তার সব কিছু মানুষের জন্য। আপনি সালাত আদায় করেছেন, আপনি যাকাত প্রদান করেছেন, আপনি তাসবিহ তাহলি, তার সব কিছু আপনি জপেছেন, তার নেকি ফেরেশতা আপনাকে দিয়ে দেবে। তার নেকি আল্লাহ আপনাকে বলবে যে ফেরেশতাকে বলবে তুমি তাকে দিয়ে দাও। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, যার সিয়াম এমন একটা ইবাদত যার মূল্য আল্লাহ তোমাকে নিজে দিয়ে দিবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহভীরু হতে পারো, ঈমানদার হতে পারো। সম্মানিত উপস্থিতি, সিয়াম
এমন একটা ইবাদত রয়েছে যে ইবাদত আল্লাহ তার পুরস্কার নিজে তাকে দেবেন। কিন্তু বর্তমান সমাজে এমনও কিছু মানুষ রয়েছে যারা এই পবিত্র মাস মাহে রমজান, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস পেয়েও সিয়াম আদায় করে না। তাদেরকে ধিক্কার জানাচ্ছে, তাদেরকে ফেরেশতা জিবরাইল তাদেরকে অভিশাপ দিল, তাদেরকে ফেরেশতা জিবরাইল অভিশাপ দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিম্বারে দাঁড়ালেন তখন তিনি বললেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয় মিম্বারে যখন, দ্বিতীয় সিঁড়িতে যখন তিনি প্রবেশ করলেন তখন তিনি বললেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। তৃতীয়বার যখন তিনি মিম্বারের সিঁড়িতে দাঁড়ালেন তখনও তিনি বললেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনো তো এমন উচ্চস্বরে তিনবার আমিন বলেননি, আজ কেন বললেন, আমরা কি জানতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল আমাকে বলল যে রমজান মাস পেয়ে তার গুনাহকে ক্ষমা নিতে পারলো না, যে রমজান মাস পেয়ে আল্লাহর দয়া নিতে পারলো না, যে রমজান মাস পেয়ে জাহান্নামে তার নাম হয়ে গেল, অথচ জাহান্নামের থেকে তার লিস্টিটা কেটে জান্নাতে নিতে পারলো না, তার মতো হতভাগা কেউ হতে পারে না। সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় দূষিত হয়ে যাক। যে রমজান মাস পেয়ে আল্লাহর দয়া নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন, আল্লাহ তুমি কবুল করো। দ্বিতীয়বার যখন আমিন বললেন তখন জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি দ্বিতীয়বার কেন আমিন বললেন? তখন তিনি বললেন, যার পিতামাতা রয়েছে বার্ধক্য অবস্থায়, দুজনকে পেল, পাওয়ার পরেও তাদের কাছ থেকে তাদের সেবা যত্ন করে তাদেরকে ভালোবেসে জান্নাত নিতে পারলো না, জান্নাত কিনে নিতে পারলো না আল্লাহর কাছে, সে ধ্বংস হয়ে যাক। অতঃপর যখন তৃতীয়বার আমিন বললেন তখন তিনি বললেন যে আমার উপর দুরূদ পাঠ করলো না, অর্থাৎ যে আপনার উপর দুরূদ পাঠ করলো না, আপনার নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল না, সে ধ্বংস হয়ে যাক, সে ধুলায় দূষিত হয়ে যাক। তখন তিনি বললেন, আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস একটা পবিত্র মাস, এই রমজান মাস একটা দয়ার মাস। এই রমজানে আল্লাহ অনেক অনেক জাহান্নামীকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের 30টি সিয়াম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হয়। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রাত্রিগুলো তারাবি নামাজ পড়বে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর তালাশ করবে, লাইলাতুল কদরের বেজরের রাত্রিগুলো ইবাদতে কাটাবে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার অতীতের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এখানে বোঝা যাচ্ছে লাইলাতুল কদর আমাদের মাঝে এসেছে। আমরা 21তম রাত্রি পার করেছি, আরো 4টা রাত রয়ে গেল। যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিগুলো তালাশ করবে, তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, হে আল্লাহর রাসূল, আমাকে একটি আমলের কথা বলুন। ক্বালা, তখন তিনি বললেন, আলাইকা বিসিয়াম, তুই সিয়াম পালন কর। ফাইন্নাহু লা ইদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই।
বলতো আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, হে আল্লাহর রাসূল আমাকে একটি আমলের কথা বলুন। তখন তিনি বললেন, আলাইকা বিসিয়াম, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত নেই। অতঃপর তিনি আবারও বললেন, বলতো আমি আবারও বললাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমাল, হে আল্লাহর রাসূল আমাকে একটি আমলের কথা বলুন। তখন তিনি বললেন, ফাইন্নাহু লা ইদলা লাহু, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে সিয়ামের দৃষ্টান্তে কোনো ইবাদত নেই। চুপ করে দেন। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে সিয়াম এমন একটা ইবাদত যার ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ে কোনো ইবাদত হতে পারে না। এই ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে। ইবাদত এই সিয়াম, আল্লাহর এই সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজে দেবেন। আল্লাহ তাআলা বলছেন এখানে, ইল্লা সাওম, তবে সিয়াম ফাইন্নাহু লি, তা আমার জন্য পালন করা হয়, ওয়া আনা আজিজি বিহি, তার প্রতিদান আমি দেব। ফাইন্নাহু লি, সিয়াম আমার জন্য পালন করা হচ্ছে, ওয়া আনা আজিজি, আমি তার প্রতিদান দেব। عن جابر بن عبد الله أن النبي صلى الله عليه وسلم قال لا عن جابر بن عبد الله أن رسول الله عليه وسلم يستجن بها العبد من النار هو لي وأنا أجزي। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ডাল। ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হয়। হুয়ালি, তা আমার জন্য পালন করা হচ্ছে, তার প্রতিদান আমি তাকে নিয়ে দেব। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম সিয়াম একমাত্র আল্লাহর জন্য পালন করা হয়, তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজে দিয়ে দেবেন। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা বলা, মিথ্যা আচরণ, মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক ছাড়েনি, ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তার খানাপিনা ছেড়ে দেওয়াতে, তার খাদ্য পানি ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনো প্রয়োজন নেই, আল্লাহর কোনো যায় আসে না। যে ব্যক্তি সিয়াম পালন করার পর মিথ্যা কথা বলা, মানুষের বদনাম, গীবত, পরনিন্দা এগুলো ছাড়তে পারেনি, তার খানাপিনা ছেড়ে দেওয়াতে আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর কোনো প্রয়োজন নেই। অত্র বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে, রমাজান মাসে যে সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা বলবে, সে না খেয়ে থাকলে আল্লাহর কোনো প্রয়োজন আসে না, আল্লাহর কোনো যায় আসে না, কারণ সে নেকি পাবে না। সম্মানিত উপস্থিতি, মানুষের গীবত, বদনাম, পরনিন্দা এগুলো সবচেয়ে খারাপ। গীবত, বদনাম করে, মানুষের নিন্দা করে কখনো জান্নাত কিনা যায় না। রমাজান মাস আমাকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, রমাজান মাস থেকে যেন আমরা একটা ভালো শিক্ষা নিতে পারি, পরবর্তীতে যেন মানুষের গীবত, বদনাম না করি। গীবত, বদনাম অত্যন্ত খারাপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা একে অন্য কোন পুরুষের নিন্দা করো না। তোমরা একে অন্যের পুরুষের নিন্দা, বিদ্রোহ, ঠাট্টা, হাসি তামাশা করো না, কেননা সে হতে পারে ঠাট্টাকারীর চেয়েও সে উত্তম। সম্মানিত উপস্থিতি, বদনাম অবশ্যই করা যাবে না। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, অতঃপর কোন নারী যেন অন্য কোন নারীকে নিয়ে ঠাট্টা, বিদ্রোহ, হাসি তামাশা না করে, কেননা হতে পারে ঠাট্টাকারীর চেয়ে সে নারীটা অনেক উত্তম হতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না, নিন্দা করো না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। বিসমিল ফুসুকু বাদাল ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার পরে, বিশ্বাস স্থাপন করার পর
মন্দ নামে ডাকা খুব অন্যায়, খুব অত্যাচার। যারা এমন ধরনের কাজ, এমন ধরনের আচরণ ছাড়েনি, এমন ধরনের কাজ, এমন ধরনের আচরণ ছাড়েনি, পরিত্যাগ করেনি, তওবা করেনি, ফাউলাইকা হুমুল যালিমুন, তারাই সবচেয়ে বড় জালেম, তারাই সবচেয়ে বড় অত্যাচারী, তারাই সবচেয়ে বড় জুলুমবাজ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম মানুষের বদনাম অত্যন্ত খারাপ, অত্যন্ত খারাপ, ভয়াবহতার ব্যাখ্যা দিয়ে গেছেন। ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা একে অপরের দোষারোপ করো না, নিন্দা করো না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, তোমরা একে অপরকে মন্দ করো না। হতে পারে মানুষটার, হতে পারে তার চেহারা ভালো নেই, হতে পারে তার একটা হাত নেই, হতে পারে তার মাথায় চুল নেই, হতে পারে কত কিছু, তার একটা পা নেই, হতে পারে কত কি হতে পারে। মানুষ তাকে নিয়ে কত বিকৃতি করে, কত খারাপ বন্ধভাবে ডাকে। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা বহুবিধ ধারণা থেকে দূরে থাকো। কিছু কিছু ধারণা পাপ, ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গোপনীয় বিষয়গুলো অনুসন্ধান করো না, তোমরা একে অপরের অনুপস্থিতিতে তার দোষগুলো, ত্রুটিগুলো অনুসন্ধান করো না, তোমরা একে অপরের দোষ নিন্দাগুলো ঢেকে একে অপরের দোষ তালাশ করো না। সম্মানিত উপস্থিতি, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশতকে খেতে পছন্দ করো? অবশ্যই তা নয়। ফাকারিহতুমু, নিশ্চয়ই তোমরা এটাকে ঘৃণা করো। ওয়াত্তাকুল্লাহ, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি তাওবাকারী, ক্ষমাশীল। সম্মানিত উপস্থিতি, রমজান মাস পেয়ে মানুষের গীবত বদনাম করবেন না, বরং এই মাস এমন একটা মাস যেখানে রহমত রয়েছে। এই মাসে আপনাকে জান্নাত কিনতে হবেই হবে, জাহান্নাম থেকে নিজের নামটা কেটে জান্নাতে নিতে হবে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইয়াওমান ফি সাবিলিল্লাহ, একদিন সিয়াম পালন করে, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, বা'দাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাকে, আল্লাহ তার সিজদার স্থানকে, যেই মুখ, যেই চেহারা, আপনার কপাল, আপনার নাক, আপনার চোখ, আপনার মুখ, এগুলো এক কথায় আপনার সিজদার স্থান, আপনার চেহারাকে আল্লাহ জাআলাহু বাইনাহু ওয়া বাইনান নার, জাহান্নাম থেকে আপনার বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা, জাহান্নাম থেকে আপনার চেহারাকে আল্লাহ 70 বছরের দূরত্ব রেখে দিবেন। সম্মানিত উপস্থিতি, অত্র বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে একদিন সিয়াম পালন করবে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরত্ব রাখবেন। সুবহানাল্লাহ। عن ابي امامه رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, জাআলাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহ তার মধ্যে এবং জাহান্নামের মধ্যে এমন দূরত্ব পরীক্ষা তৈরি করবেন, খন্দাকন কামা বাইনাস সামাই ওয়াল আরদ, যার একবার হতে অপর পারের দূরত্ব খন্দাকন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমান। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে সন্তুষ্ট রেখে একদিন সিয়াম পালন করলে তাকে এবং জাহান্নামকে অনেক দূরে রাখা হয়। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পশ্চিম থেকে পূর্ব করে দেওয়া হয়। আসমান ও জমিনের মধ্যকার সমান করে দেওয়া হয়।
সম্মানিত উপস্থিতি, সাহারি নিয়ে ইফতার বর্তমানে সমাজে কিছু মহিলা রয়েছে যারা বাড়িতে কাজকর্ম করেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে একটা পরিবার মিলে একসাথে ইফতার করলো অথবা অপর সে মহিলাটা একটু দেরিতে করলো এটা সবচেয়ে বড় ভুল। এটা আপনি করবেন না। মহিলাদের সবচেয়ে কাজ হচ্ছে তারা বাড়িতে কাজ করবে, তারা ঘর বিছানা গুছাবে, এটা তাদের কাজ। তবে আপনারা ইফতারটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, 1 মিনিট আগেও না 1 মিনিট পরও না, সময়ের সাথে সাথে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال الدين ظاهرا ما عجل الناس الفطر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান মা আজ্জালান নাসুল ফিতরা, আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম জয়ী থাকবে যতকাল লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। কেননা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াখিরুনা, ইহুদি নাসারারা খ্রিস্টানেরা দেরিতে করে ইফতার করে, আর আপনি যদি দেরিতে করে ইফতার করলেন তাহলে এই হাদিসটার বিরোধিতা করলেন আপনি। সম্মানিত উপস্থিতি, সাহারি নিয়ে একটা কথা বলতে চাচ্ছি। বর্তমানে দেখা যায় রাত 3টার পরে সাহারি খেয়ে অনেকে শুয়ে থাকে, এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাসাহহারু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহারিতে বারাকাত রয়েছে। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ততায় আলোচনা গুটিয়ে নিয়ে আসতে পারিনি। আল্লাহ আমাদেরকে যতটুকু কথা বলেছি রমজানকে ঘিরে, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মাইক বন্ধ করছেন কে? হ্যাঁ, বন্ধ করে লেছেন না।